أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমাবারে সালাতুল জুমআ এবং তার পূর্বের খুতবায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আমাদের নিজেদের অজান্তে নিজেদেরকে আমরা খাঁচায় বন্দি করে রেখেছি এবং ওই বন্দিত্ব বা বন্দিশালা থেকে আমাদের নিজেদেরকে আমরা মুক্ত করতে পারছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি সে যা করে তার মাঝে সে বন্দী হয়ে থাকে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, ব্যক্তি যা করে তার মধ্যে সে বন্দী হয়ে থাকে। একদল লোক তারা মদ খেতে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন এই মদের বন্দিশালায় সে আটকা, মদ থেকে সে বের হতে পারছে না, মাদক দ্রব্য থেকে বের হতে পারছে না, সিগারেট খাওয়া বন্ধ করতে পারছে না। এটা একটা বন্দিশালা। সে একটা শেকল তার চারিদিকে দিয়ে তার নিজকে আটকে রেখেছে, বন্দি করে রেখেছে, প্রেজেন্টে রেখেছে। সে তার নিজকে এখান থেকে সে বের হতে পারছে না। কেউ হয়তো বা যেমন আপনি পর্নোগ্রাফি, এখন যেটা আপনার ইয়াং জেনারেশন বুঝে, এটা পর্নোগ্রাফি, বিয়ে শাদী করবে না কিন্তু ইউটিউবে অথবা এরকম সোশ্যাল মিডিয়াতে হারাম কিছু ছবি, দৃশ্য, ভিডিও ইত্যাদি আছে, এগুলো দেখে দেখে সারা দিন রাত কাটিয়ে দেয় এবং সে বিয়ে শাদীও করে না, অথবা বিয়ে শাদী করলে তার স্ত্রী বা স্বামীর প্রতি তার কোনো আগ্রহ আকর্ষণ নাই। এর মধ্যে এই একটা বন্দিশালা, এর মধ্যে সে তার নিজকে আটকে রেখেছে, এখান থেকে সে বেরোতে পারছে না। আর একদম লোক তারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক থেকে তাদের নিজেকে তারা বের করতে পারছে না। আপনিও দেখবেন কত ঘন্টা সময় আপনি ফেসবুকে কাটান ডেইলি। যারা যুবকরা বলছি, বৃদ্ধদেরকে বলছি না আমি, যুবকরা কতটুকু সময় আপনি ফেসবুকে কাটান। এটা একটা বন্দিশালা, আপনি হয়তো বুঝতে পারছেন না। এর মধ্যেও কি আছে? আফিম আছে, এর মধ্যেও এমন কিছু নিকোটিন দেয়া আছে যেটা মানুষকে মদের মতো করে টেনে ধরে, এখান থেকে সে বের হতে পারে না। আপনি দেখবেন এটাও একটা অ্যাডিকশন। এর মধ্যে এক ধরনের মাদকতা আছে, এই মাদকতা থেকে লোকেরা বের হতে পারছে না। এমনকি আপনি যে ডিভাইসগুলোর কথা বলেন, ডিজিটাল ডিভাইসগুলো, আপনার বাচ্চাদের কথা দেখেন, 2-3 বা 4 বছরের বাচ্চা, তার সামনে যদি আপনি একটা মোবাইল দিয়ে রাখেন তাহলে ও ভাত খায় বা অন্য খাবার খায়। এটা যদি আপনি না দেন তাহলে খায় না। এমনকি তার কাছ থেকে যদি টেনে নেন তাহলে কি হবে? তাহলে সে চিৎকার করে কিনা, কান্না করে কিনা, টেনে নিতে পারবেন না। আপনার হয়ে বলবেন আমার তো ছেলে মেয়ে নাই, জানি না। নাতিদেরকে দিয়ে দেখেন, নাতনিদেরকে, ওদের সামনে যদি মোবাইল দেন তাহলে খুবই ভালো, সারাদিন এটা নিয়ে আছে। আমি গ্রাম অঞ্চলে যখন যাই ভাবতাম যে শহরের বাচ্চারাই বুঝে এরকম কিনা, কিন্তু গ্রামে গিয়ে দেখেছি আরো অবস্থা খারাপ। ওই বাচ্চারা ওই যে মায়ের অথবা বাবার মোবাইল নিয়ে যে থাকে, অথবা দাদার বা দাদির মোবাইল নিয়ে যে থাকে, সারাদিন দায়িত্ব এগুলো দেখছি এবং একা একাই তারা হাসছে, একা একাই তারা খেলছে ওই ডিভাইসের মধ্যে। ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নাই। এটাও কিন্তু একটা বন্দিশালা, এটাও কিন্তু এক ধরনের কি শিকল। সেই শিকলের মধ্যে তাদেরকে তারা আবদ্ধ করে রেখেছে। এদের অন্য কিছু ভালো লাগে না। আপনি তার কাছ থেকে নিয়ে দেখবেন সে চিৎকার করবে, মাথা ফাটাবে, কান্নাকাটি করবে, আবার যখন এটা দেবেন তখন সে শান্ত। এই যে একটা বন্দিশালার মধ্যে আমাদের নিজেদেরকে আমরা আটকে রেখেছি। যারা যুবক যারা আছেন বা যুবতী যারা আছেন, নতুন করে এক ধরনের সমকামিতা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করার পরে, এরপরে আমাদের সাথে স্টুডেন্টরা দেখা করতে আসে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং তারা কান্নাকাটি করে যে আমরা আসলে এখান থেকে বের হতে পারছি না, চাইলেও বের হতে পারছি না, কোনোভাবে বের হতে পারছি না। এইটা একটা বন্দিশালা। ও হয়তো বুঝে না, কিন্তু তার চারিদিকে এরকম একটা বন্দিশালা করে রেখেছে, এটা আটকে রেখেছে। আপনি দেখবেন যে
পারিবারিক জীবন এরকম অনেক আছে যে আমাদের পারিবারিক জীবন একটা বন্দিশালা আমরা তৈরি করে রেখেছি। স্ত্রী এরকম বলে, স্বামী এরকম বলে, এবং এই আচরণ, এই অভ্যাস থেকে তাদের নিজেকে তারা বের করতে পারছে না। ছোটখাটো বিষয় নিয়ে হয়তো তার ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে আছে। এটাও একটা বন্দিশালা, এখান থেকে তাদের নিজেকে তারা বের করতে পারছে না। যে সকল ব্যক্তিরা চুরি করে, ডাকাতি করে, এটা এই নয় যে তার অভাবে করেছে। আচ্ছা, যারা হাজার কোটি টাকা দুর্নীতি করে, সে কি অভাবের কারণে করেছে? তার বাসায় খাবার নাই, তার ওয়াইফকে সে জামা কাপড় কিনে দিতে পারে না, বাচ্চাদেরকে পড়াতে পারে না, তার অভিযোগ বা তার অজুহাত আছে চুরি করার? কোনো অজুহাত নাই। তো তারপরে সে কেন করছে? এটা একটা বন্দিশালা। সেটা শেকল তার চারিদিকে এরকম করে রেখেছে যে এখান থেকে এই যে একটা আবর্ত, এই আবর্ত থেকে সে তার নিজকে বের করতে পারছে না। লোকেরা যখন গুনাহ করে, তখন এই গুনাহ থেকে তার নিজকে সে বের করতে পারে না। এটা একটা বন্দিশালা। যখন সে নামাজ পড়ে না, তখন নামাজ পড়া তার জন্য প্রচন্ড কঠিন। আপনি দেখবেন তাকে নিয়ে আপনি সিনেমা দেখান, এই লোকগুলো হয়তো খেলা খেলছে দিন এবং রাত, অথবা দোকানের পাশে আড্ডা দিচ্ছে বুড়োরা। আপনি বুড়োরা যারা আছেন এলাকায়, আপনাদের এলাকায় কম থাকতে পারে, কিন্তু অন্যান্য এলাকায় অনেক বেশি। বুড়োরা তারা দোকানে বসে তারা আড্ডা দিচ্ছে, অথবা দোকানে বসে তারা সিনেমা দেখছে। বুড়ো মানুষ সিনেমা দেখার কথা না। বলা হয় যে বুড়ো হলে তার দিনদারি বাড়ার কথা, কিন্তু তিনি ওই দোকান থেকে উঠবেন, সকাল থেকে রাত পর্যন্ত ওইখানে বসে থাকেন। মসজিদে তার পাশেই হয়তো আজান দেয়, মসজিদে যায় না। তাহলে ওই দোকানে যে এই যে অঞ্চল, এই অঞ্চল তাকে বন্দী করে রেখেছে, এখান থেকে সে বের হতে পারে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। জাহান্নাম কিন্তু একটা বন্দিশালা, কবরও কিন্তু একটা বন্দিশালা, এখান থেকে আপনি বের হতে পারবেন না। যখন তারা সেখানে যাবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে, তাদেরকে আবার সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে আল্লাহ, এখান থেকে আমাদেরকে বের করেন, বন্দিশালা থেকে, যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা বলবেন না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। না, তোমাদেরকে এমন জীবন দিয়েছিলাম যেখানে তোমরা শুনেছো যে এই পথে চললে তোমাদের এই বিপদ হবে, এই পথে চললে তোমাদের এই মুক্তি হবে, কিন্তু তোমরা তো তা শোনো নাই। অর্থাৎ মানুষ তার নিজের একটা বন্দিশালা তৈরি করছে, এই বন্দিশালার আবর্তে তার নিজকে সে ঘোরাচ্ছে। আপনি যে সকল নারীরা তার হেজাব পরে না, বোরকা পরে না, আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা বলবে যে না, আমি বন্দী হতে চাই না, আমি বোরকার মধ্যে বন্দী হতে চাই না। তো বোরকার মধ্যে বন্দী হতে চাই না, তাহলে কিসের মধ্যে তিনি বন্দী হচ্ছেন? তিনি কেন এত সাজ করে বের হন বাসা থেকে? যারা চাকরি করে, বিশেষ করে যে সকল নারীরা চাকরি করে, হেজাব করে না, তাদেরকে একবার জিজ্ঞেস করেন যে তোমার জীবনে সবচেয়ে অশান্তি কোথায়? সে বলবে প্রতিদিন আমাকে নতুন করে সাজতে হয়, এটা অশান্তি। তো এরকম একটা সাইকোলজির ইস্যু। আমরা বিভিন্ন সময় যখন এরকম যারা চাকরি বাকরি করে, বেপরদায় চলে, এরকম নারীদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেখি, তখন তারা সবচেয়ে কষ্টের কথা বলে যে আমাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো প্রতিদিন অফিসে যাওয়ার আগে নতুন করে সাজতে হয়, এটাই আমাদের খুবই কষ্ট। যখন তাদেরকে প্রশ্ন করা হয় কেন আপনাকে নতুন করে সাজতে হয়, বলে যে আমি যদি নতুন করে না সাজি, তাহলে অফিসের বস যারা আছে তারা মাইন্ড করে, এই তুমি আজকে এরকম ভাবে এসছো কেন, আজকে এরকম ভাবে এসছে কেন। আমাকে দেখতে হয় যে তারা আমাকে দেখলে একটু ভালো ফিল করে কিনা। যদি আমি সুন্দর করে ড্রেস আপ করে না যাই, তাহলে আমার প্রমোশন আটকে যায়, তাহলে আমার প্রমোশন আটকে যায়। আপনারা বলেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে রিসেপশনে যে নারীদেরকে রাখা হয়, কেন রিসেপশনে নারীদের কাজ কি? কল সেন্টারে নারীদের কাজ কি বলেন তো? সেখানে মহিলাদের কাজ কি? সেখানে পুরুষ নাই, কিন্তু অধিকাংশ জায়গায় রিসেপশনে মহিলাদেরকে বসিয়ে দেওয়া হয়। যদি আপনি দ্বীনী প্রতিষ্ঠান বলেন, সেটা একটা ভিন্ন কথা, তারা হিজাব নেকাব করে তারা যায়। কিন্তু যারা দ্বীনী প্রতিষ্ঠান না, তারা যাওয়ার আগে দেখবেন প্রত্যেকটা রিসেপশনে মেয়েরা কি পরিমাণ সাজগুজ করে যায়, মনে হচ্ছে যেন বিউটি পার্লার থেকে বেরিয়ে এসেছে। এবং এখন যারা ব্লগ করে, বিশেষ করে অর্থাৎ যে সকল কাপল ব্লগিং আছে, বিশেষ করে যে নারীরা তারা পণ্য বিক্রি করে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন তারা মেকআপ করে আসে। কারণ সে জানে মেকআপ করে আসলে তাহলে অন্য লোকেরা দেখবে, যদি একটু খারাপ চেহারা নিয়ে আসে তাহলে লোকেরা দেখবে না। এটাও তার নিজের জন্য নিজের তৈরি একটা বন্দিশালা। খারাপ লাগলো তাকে এরকম মেকআপ করা লাগে। আপনার আজকে খারাপ লাগছে, আপনি দেখেন হেজাব করে যদি আপনি যান, তাহলে আপনি প্রয়োজনে নর্মাল ড্রেসের উপরই কি আপনি বোরকা পরে এবং নেকাব পরে আপনি যেতে পারেন, কেউ জিজ্ঞেস করবেন, কেউ দেখবেও না। আপনি কিন্তু নিজকে বন্দিশালায় যখন আপনি এইরকম মানুষের এক্সপেকটেশন ফিল আপ করতে যাবেন, তখন আপনি আপনার নিজের অজান্তে নিজের চারিদিকে এরকম একটা কি কারাগার আপনি তৈরি করলেন। ওই কারাগার থেকে আপনি বের হতেই পারছেন না। মানুষ, শয়তান তার চারপাশে কারাগার তৈরি করে দেয়। এই কারাগার তৈরি হয় কখন? যখন লোকেরা গুনাহ করে।
এবং এই কারণে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ব্যাপারে কি বলেছেন? সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা মা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। তাই না? লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ তাআলা বলেছেন একদল লোক তারা এমন ভাবে কাজ করে, এমন ভাবে তাদের জীবন যাপন করে যে তাদের গলার চারিদিকে আমি বেড়ি শিকল পরিয়ে দিয়েছি, এবং এত উঁচু শিকল যে তারা নিচের দিকে তাকাতে পারছে না, এইরকম তাকিয়ে থাকতে হবে তাদের। ফাহিয়া ইলাল আযকান, একেবারে থুতনি পর্যন্ত পৌঁছে গেছে, ফাহুম মুকমাহুন, এইভাবে তাকিয়ে থাকতে হয়, মানে ঘাড় পর্যন্ত, মানে তাদের কোনো স্বাধীনতা নাই। এই ব্যক্তিগুলো সত্যিকার অর্থে কি তারা, এই ব্যক্তিগুলো সত্যিকার অর্থে তারা বন্দিশালায় আছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাকে পাঠানো হচ্ছে চিঠি নিয়ে তৎকালীন পারস্যের সম্রাট এবং পারস্যের সেনাপতি রুস্তমের কাছে। রুস্তমের কাছে যখন লোকেরা যেতে হয় তখন খুবই মানে তাকে সম্মান করতে করতে যেতে হয়, মাথা নিচু করে যাওয়া লাগে, তাকে কর্নিশ করে প্রণাম করে করে যেতে হয়। সেখানে জুতা নিয়ে যাওয়া যায় না, অস্ত্র নিয়ে যাওয়া যায় না, এগুলো সব বাইরে রেখে যেতে হয়। সুন্দর জামা কাপড় নিয়ে যাওয়া লাগে। আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে যেতে চান, আপনি কি একটা সাধারণ গেঞ্জি আর লুঙ্গি পরে যেতে পারবেন? বুঝেন নাই কথা? আপনি কি এলাকার যিনি চেয়ারম্যান অথবা এমপি হবেন তার সাথে কি আপনি দেখা করতে যেতে পারবেন লুঙ্গি পরে? না না, এখানে লুঙ্গি পরে আসতে না, এরকম একটা ব্যাপার আছে, এটা পরে আপনি আসতে পারবেন না। তাহলে সেখানে আপনি রুস্তমের মতো এরকম বিশাল ক্ষমতাধর শক্তিধর সেনাপতির কাছে এমনি দেখা করা যায় না। কিন্তু মুগীরা ইবনে শুবা রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই রকম নরমাল ড্রেসে, আরবদের ওই যে নরমাল ড্রেসে তিনি ঢুকে গেছেন। তো যখন তিনি আসতেছিলেন অন্যরা তাকে বাধা দিচ্ছিল, তিনি বললেন, রুস্তম বলেছেন না, বাধা দিও না, তাকে আসতে দাও। তিনি গেলেন, যাওয়ার পরে রুস্তমের পাশের চেয়ারে তিনি জোর করে বসে গেলেন। এখন অন্যান্যরা তো তারা মানে চিৎকার চেঁচামেচি করছে, এই আপনি এখানে কেন বসলেন? এখানে তো আমাদের সেনাপতির অনুমতি ছাড়া কেউ বসতে পারে না, ওই লেভেলের কেউ না হলে বসতে পারে না। সবাই তাকে টেনে সেখান থেকে নামিয়ে দিচ্ছে, আর প্রত্যেকে সে সেনাপতিকে কুর্নিশ করছে যে মহাশয় মাফ করে দিয়েন, আমরা বুঝতে পারি না যে এই লোক এরকম করবে, আপনি, মানে সবাই তাকে প্রণাম করছে, কেউ তার সামনে সেজদা লুটিয়ে পড়ছে, কেউ মাথা ঝুঁকাচ্ছে, কেউ মাথা উঁচু করছে না, একেবারে এরকম নিচু হয়ে দাঁড়িয়ে আছে। মুগীরা ইবনে শুবা বলেন, এই ঘটনা কি? কোথায় আসলাম আমি? কোথায় আসলাম আমি? তোমরা এরকম করছো কেন? তোমরা কি কৃতদাস নাকি? তোমরা ওনার সামনে এরকম করছো কেন? আর তোমরা আমাকে এখান থেকে নামিয়ে দিচ্ছ কেন? তোমরা কি কৃতদাস? আমাকে কোথায় পাঠানো হলো? আমরা তো আরবে এরকম কাউকে কোনোদিন দেখি নাই, কারোর সামনে এরকম মাথা অবনত করে রাখবো, কোনোদিন দেখি নাই। আমরা তো মাথা উঁচু করে থাকতাম, এমনকি আমাদের সর্দারও যদি কোনো ভুল করতো তাহলে আমরা তার বিরুদ্ধে কি করতাম? বিদ্রোহ করতাম। তুমি কেন ভুল করলে? তুমি এটা করতে পারো না, তুমি কেন এটা করলে? তোমরা কি করছো? তোমরা কি কৃতদাস? তোমাদের এরকম নাজেহাল অবস্থা কেন? তোমরা নিজেকে এত অপমানিত করছো কেন? এত লাঞ্ছিত করছো কেন? তিনি অবাক হয়ে গেছেন। তিনি বললেন, এরকম লাঞ্ছনা আমরা দেখতে চাই না, আর এরকম লাঞ্ছিত জীবন আমরা যাপন করতে চাই না। এটা তোমাদের কি জীবন? এটা বলার পর অন্যরা তাকে বিভিন্ন কথা বলতে চেয়েছিল, কিন্তু সোহরাব রুস্তম বুঝতে পেরেছে যে না, এরা একটা ভিন্ন লাইফস্টাইল মেনটেন করে, এরা সম্ভ্রান্ত, এরা মর্যাদাবান, এরা মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মক্কার মরুভূমিতে রিসালাত দিয়েছেন, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ নবী কোথায় পাঠাবেন, আল্লাহ পারস্য সে সম্রাটের মধ্যে নবী পাঠাতে পারতেন, রোমের সম্রাটদের মধ্যে নবী পাঠাতে পারতেন, চীনের সাম্রাজ্য নবী পাঠাতে পারতেন, ইন্ডিয়ার এই তৎকালীন বিশাল সাম্রাজ্যের এখানে নবী পাঠাতে পারতেন। কিন্তু আরবের এমন একটা জায়গায় নবী পাঠালেন যেখানকার লোকজনের না আছে সম্পদ, না আছে কোনো রাজত্ব, না আছে সেখানে কোনো ফসল, কোনো কিছুই নাই। সেখানে কেন পাঠালেন? কারণ ওই সকল ব্যক্তিদের পার্সোনালিটি ছিল, তাদের ব্যক্তিত্ব ছিল, তারা কারো কাছে মাথা অবনত করে না। কেউ অন্যায় করলে তারা সেই অন্যায়কে তারা সহ্য করে না, সেই অন্যায়কে তারা ধারণ করে না, বিরুদ্ধে তার নাম যায়। কিছু কোয়ালিটি তাদের মধ্যে ছিল, তোমাদের এটা একটা কোয়ালিটি, স্বাধীন জাতি। ইকরামা ইবনে আবি জাহল ইসলাম গ্রহণ করেছে একেবারে শেষের দিকে এসে, মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে বায়াত করে শপথ করছি, ইসলাম গ্রহণের আগে আমি
যতগুলো যুদ্ধ করেছে ইসলামের বিরুদ্ধে, এখন থেকে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করবে ইসলামের পক্ষে। অষ্টম হিজরিতে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের আগে আমি যত অর্থ ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি, এখন থেকে তার দ্বিগুণ অর্থ ইসলামের পক্ষে ব্যয় করি। ইতিহাস সাক্ষী, এই যে পারস্যদের বিরুদ্ধে কাদিসিয়ার যুদ্ধ যখন সংঘটিত হয়, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন সেনাপতি। এই যে রুস্তম, যে রুস্তমের কথা বলছি আমি, এই খালিদ ইবনে ওয়ালিদ, এই রুস্তমের বাহিনী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুতে আঘাত করলো, আক্রমণ করলো। সেখানে তাঁবুতে ছিল ইকরামা ইবনে আবি জাহল, ওই অঞ্চলেই ছিল। খালিদ ইবনে ওয়ালিদ যখন আক্রমণ হলো, তখন ইকরামার সাথে প্রায় 300 থেকে 400 সাথী সৈন্য। তিনি তাদেরকে বললেন, আমাদের সেনাপতির এখানে আক্রমণ হচ্ছে, সবাই প্রস্তুত হও। কিন্তু অনেকে পালিয়ে যাচ্ছিল এবং বললো যে আক্রমণের মুখে, রুস্তম আক্রমণ করছে, আক্রমণের মুখে আমরা দাঁড়াতে পারবো না, বা সবাই মারা পড়বো। তিনি তাদেরকে বললেন, হে কাপুরুষের দল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন আমি যুদ্ধ করেছি, তখনও যুদ্ধের ময়দান থেকে পালাই নাই। আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করতে এসে আমি যুদ্ধের ময়দান থেকে পালাবো? তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো আমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দান থেকে পালাই নাই, আর রাসূলের পক্ষে যুদ্ধ করতে এসে আমি যুদ্ধের ময়দান থেকে পালাবো? তোমরা মনে করছো কি? যারা আমার সাথে যারা যুদ্ধ করতে চাও, তারা বায়াত করো আমার হাতে এসে। এবং এর মধ্যে কিছু যুদ্ধ করলো, তার হাতে বায়াত করলো, মানে শপথ, বায়াত মানে শপথ, যে শপথ করলো যে আপনার সাথে আমরা যুদ্ধ করবো, মৃত্যু পর্যন্ত যুদ্ধ করলো। এবং যুদ্ধের মধ্যে তিনি শাহাদাত বরণ করলেন। এই যুদ্ধে কাদিসিয়াতে তিনি শাহাদাত বরণ করলেন। ব্যক্তিত্ব কাকে বলে দেখেছেন? মর্যাদা কাকে বলে? এই কারণে যখন এখানে এখানকার তৎকালীন সম্রাট, এই সাসানিদ বা বাইজান, মানে রোমানদের তৎকালীন, মানে পারস্যদের তৎকালীন সম্রাট খসরু পারভেজ, তার নাম খসরু পারভেজের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আসলেন। একজন সাহাবী, তার নাম রাবিয়া, একজন সাহাবী তার কাছে আসলেন এবং একেবারে উস্কো জামা কাপড় নিয়ে, কিছুই নাই, জামা কাপড় এরকম কিছু নাই, নাঙ্গা তলোয়ার, এবং জুতাটা এটা পরার মতো জুতা না, এরকম একটা জুতা নিয়ে এসছে। হন করে তার ঘোড়ার উপর চড়ে তিনি ভেতরে ঢুকে গেলেন খসরু পারভেজের কাছে। অন্যরা থামাতে চাইলো, খসরু পারভেজ বলে, না, তাকে আসতে দাও। কি তুমি কি বলতে চাও? অন্যরা এসে তার কাছে কুর্নিশ করছে, মাথা অবনত করছে, সেজদায় লুটিয়ে পড়ছে। কারণ তৎকালীন পারস্যরা বা রোমান, মানে ইরানিরা, তারা তাদের সম্রাটদেরকে মনে করতো যে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে এরা দায়িত্বপ্রাপ্ত। অতএব এরা আল্লাহর, যেমন খ্রিস্টানরা মনে করে আল্লাহর সন্তান, এরা মনে করতে এটা আল্লাহর স্পেশাল রিলেটিভ বা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অ্যাসাইনমেন্ট পাওয়া। অতএব এদের এই রাজা বা সম্রাটদের উপাসনা করা মানে হচ্ছে আল্লাহর উপাসনা করা, এটা তারা মনে করতো। এই কারণে তারা তাদের সম্রাটদের উপাসনা করতো সেজদায় সামনে। যেমন আমাদের দেশে খাজা বাবাদের বা পেশাবদের অনেকের সামনে সেজদা দেয়, মনে করে আল্লাহর পক্ষ থেকে আগত স্পেশাল অ্যাসাইনমেন্ট প্রাপ্ত। বুঝতে পেরেছেন? তো তিনি গেলেন, তিনি গিয়ে তাকে জিজ্ঞেস করলো, তোমরা কি বলতে চাও? বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন মানুষকে মানুষের পূজা করা থেকে বের করে নিয়ে এসে একক আল্লাহর ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে পারি। মানুষ একটা শেকড়ের মধ্যে আবদ্ধ, একদম লোক মানুষের ব্যক্তি পূজা করে। লোকেরা কি রাজনীতি পূজা করে না আমাদের দেশে? ওই রাজনীতির দল সে যা বলেছে, ওই রাজনীতির প্রধান যা বলেছে, অথবা ওই রাজনীতির আদর্শ যা, সে প্রয়োজনে জীবন দিয়ে দিবে ওই রাজনীতির আদর্শের জন্য, আছে কিনা? কিন্তু এই লোকগুলো ইসলামের পক্ষে নাই। আপনি শরিয়ার কথা বলে দেখেন, শরিয়া পালন করবেন কিনা? কিসের আবার শরিয়া? কিন্তু ওই মানে ওই যে তাদের রাজনীতির নামে তাদের যে ধর্ম, ওইখান থেকে তারা এক চলো নড়বে না। ওর জন্য তারা প্রয়োজনে জীবন দেবে, তারা অর্থ ব্যয় করবে, সব তারা করবে, কিন্তু তারা আল্লাহর দ্বীনের জন্য তারা করবে না। কারণ ওর মধ্যে তারা কিন্তু শয়তান তাদেরকে ওই শিকলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। এটা কিন্তু একটা প্রিজন, এটাও একটা কি প্রিজন। প্রিজন মানে হচ্ছে কারাগার, এটা একটা কারাগার। আল্লাহ বলছেন, আমি বলছি, আল্লাহ সুবহানাহু বলছেন এরকম একটা কারাগার লোকেরা তাদের চারপাশে তৈরি করে ফেলে। এবং এই কারাগার তৈরি করে কখন? যখন লোকেরা গুনাহ করে, অপরাধ করে। অপরাধের কারাগার আপনি আপনার নিজের চারপাশে তৈরি করে ফেলছেন। এখান থেকে কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া আহাতাত বিহিম সাইয়্যাতুহুম, তাদের গুনাহগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে। এই গুনাহ চারিদিক থেকে ঘিরে রাখার কারণে এই আবর্ত থেকে তারা একেবারেই বের হতে পারে না। সেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে চুরি চামারির ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে ডাকাতির ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনি হারাম ব্যবসা ছাড়তে পারেন না। কারণ কি? কারণ আপনি কিন্তু শিকলের মধ্যে বন্দী।
আপনি যে গুনার আবহ চারদিকে তৈরি করেছেন না, এখানে এইখান থেকে আপনি বের হতেই পারছেন না। অনেকেই তারা অথবা ইসলাম প্র্যাকটিস করে কিন্তু তারা হারাম ব্যবসা করে। অনেকে এই যে টং দোকানদারও দেখবেন তারা আপনার সিগারেট, বিড়ি ইত্যাদি তামাক দ্রব্য বিক্রি করে। যদি বলেন যে এটা কেন বিক্রি করছে, এটা তো হারাম, বলে এখানে লাভ বেশি। আবার নামাজও পড়ে, মসজিদে হয়তো প্রথম কাতারেও পাবেন। এই যে শেকল থেকে সে বন্দি, শালা থেকে সে বেরিয়ে হতে পারছে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই ছাত্র তাদের বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কালচারে তারা ঢুকে যায়। এখান থেকে সে বের হতে পারে না, কারণ সে মনে করে আমার একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকবে না, তাহলে অন্যরা বলবে কি। স্কুলের কথা বলছে, এখন কলেজ ইউনিভার্সিটি বহুত পরের কথা। স্কুলে এখন এটা হয়ে যাচ্ছে যে স্কুলে যদি তার এটা না থাকে, তাহলে সে মনে করে যে আমি তো তাহলে একটু ব্যাকওয়ার্ড হয়ে গেলাম, আনকালচার্ড হয়ে গেলাম, আমি তো পেছনের দিকে চলে গেলাম। তারা যদি একটু গালিগালাজ দিয়ে কথাবার্তা না বলতে পারে, গালিগালাজ দিয়ে যদি কথাবার্তা না বলতে পারে, তাহলে তার জাতে ওঠে না। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর বা কলেজের ছাত্রগুলোর, ওদের ল্যাঙ্গুয়েজ যদি কোনো দিন শোনেন, তাদের বন্ধুদের সাথে যেই ভাষায় তারা কথা বলে, তখন আপনি ভাববেন যে এগুলো তো দেখি জঙ্গল থেকে উঠে আসা প্রাণী, এগুলো তো মানুষ না, এগুলো তো মানুষের লোকালয়ে থাকার মতো না। এরকম ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে, গালিগালাজ, এটা তাদের ডেইলি ল্যাঙ্গুয়েজ। এটা তারা কি মনে করছে? তারা মনে করছে এটাই কি স্বাভাবিক, সাধারণ। একজন আরেকজনকে ভয়াবহ গালিগালাজ করছে, যেই গালিগালাজ করলে ওর জন্ম নিয়ে প্রশ্ন দেখা দেয়, এগুলো গালিগালাজ করে এবং এগুলো স্বাভাবিক। এটাও একটা আবর্ত, একটা শেকল, এই শেকল থেকে বের হতে পারে না। মক্কার লোকেরা কেন? মূর্তি পূজা একটা শেকল, নফসের পূজা একটা শেকল। মানুষ নফসের পূজা থেকে বের হতে পারে না। আমার মনে যা চায় আমি তাই করি। আপনি বলেন তো, আমরা এই নফসের পূজা থেকে বের হতে পারছি কিনা? শরিয়া কি বলে আমরা কি তা একবার জিজ্ঞেস করেছি? আচ্ছা, কোরআন কি বলে আপনারা কয়বার জিজ্ঞেস করেছেন বলেন? কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন? মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম কোথায়? মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হলো তারা কোরআন থেকে বিচ্ছুত হয়ে পড়েছে। তারা কোরআনকে মনে করে কেবল বুড়াকালেই, বৃদ্ধ বয়সে কেবল কোরআন ধরবো, তার আগে আমরা কোরআন ধরবো না। বৃদ্ধ বয়সে কেবল কোরআন ধরবো, তার আগে কোরআন ধরবো না। আবার তারা কোরআন মনে করে এটা বরকতের কিতাব। তারা মনে করে যে কোরআন সওয়াবের কিতাব, অতএব সওয়াব অর্জন করার জন্য কোরআন পড়বে, বরকত নেয়ার জন্য কোরআন পড়বে, অথবা কি করবে? বৃদ্ধ বয়সে একটি কোরআন ধরবে, এর কারণে তারা জান্নাতে চলে যাবে। বহুত লোক তারা মারা যাওয়ার পর তাদের কবরে যেন গিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, এই কারণে বলা হয়। আমি একবার সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ, গ্র্যান্ড মসজিদ, সেটা মসজিদে মানে ওইখানে যে খলিফা জায়েদ মসজিদ বলা হয়, ওই মসজিদে গেলাম। সেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। এবং বাংলাদেশের কিছু কারি সাহেব আছেন অন্য দেশের, এরা ওইখানে কোরআন তেলাওয়াত করে, তাদের চাকরি ওই কবরে কোরআন তেলাওয়াত হয়। আপনি এখন যদি সার্চ করেন তাহলে দেখবেন এটা তাদের চাকরি, এটা তারা এই জন্য তারা পয়সা পায়। এমন মনে করছে যে উনি যেহেতু এত বিশাল একটা রাজ্য তৈরি করছেন, সংযুক্ত আমার UAE, তাই না, দুবাই, আবুধাবি, এরকম রাজ্যগুলো তৈরি করেছেন, এই কারণে ওখানে কোরআন তেলাওয়াত করলে বুঝি সেখানে কি জান্নাতুল ফেরদাউস চলে যাবে। আবার মানুষ মারা গেলে তারপরে হুজুরদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করা হয় না? কোরআন তেলাওয়াত হয় কিনা? তাহলে কোরআনকে তারা মনে করেছে এটা কেবল সওয়াবের কিতাব। কিন্তু আল্লাহ তাআলা কি কোরআন কেবল সওয়াবের জন্য নাযিল করেছেন? আপনি কোরআনে একটা আয়াত বের করে দেখান তো, কোরআন কি বলেছে? যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআন কেন তুমি এসেছো, তাহলে কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে আমি এসেছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। মানুষকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এসেছি। ফাল্লাযিনা আমানু বিহি, আল্লাহ তাআলা বলেছেন রাসূলের প্রতি ঈমান আনে, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং রাসূলের সাথে যে নূর আমি নাযিল করেছি সেই নূরের প্রতি, মানে আলো, কোরআন। আল্লাহ তাআলা বলেছেন জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসে নূর, আলো। কোরআনকে আল্লাহ তাআলা বলেছে আলো, এবং কোরআন বলেছে হুদাল লিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত, পথ দেখাবে। হুদাল লিন নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন নাযিল করেছি এটা হেদায়েতের জন্য, এবং হেদায়েতের স্পষ্ট বক্তব্যগুলো এখানে আছে। ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন বলে দিয়েছে। তাহলে আপনি তো কোরআনের কাছে আসবেন হেদায়েতের জন্য। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন আপনাকে সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। আপনি বলেন তো, আপনি কোরআন সর্বশ্রেষ্ঠ পথের জন্য কয়বার পড়েছেন? আপনি ব্যবসা করবেন, বলছেন কবে যে কোরআন আমাকে বলো ব্যবসা কিভাবে করব, পলিসি বলে দাও? আপনি কবে বলেছেন আমি বিয়ে করতে চাই, কোরআন বলো কাকে বিয়ে করব? আপনি বলেছেন যে কোরআন আমি চাকরি করতে চাই, তুমি বলে দাও আমি কি চাকরি করব? আপনি কবে বলেছেন যে কোরআন আমি আমার পরিবারকে সাজাতে চাই, তুমি বলো কিভাবে সাজাবো? আপনি বলেন কোরআনের কাছে আপনি কবে কি কারণে এসেছেন? বরকত ছাড়া কি কারণে এসেছেন? কোরআন তো পড়ে না, যারা পড়ে তারা বরকতের জন্যই পড়ে, আর অন্য কোনো উদ্দেশ্য না।
অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেবল কি বরকতের জন্য কোরআন পড়েছেন? এবং এ কারণে আমরা কোরআনকে যদি আপনার সামনে এখানে যদি কেউ কোরআন পড়িয়ে দেয়, তাহলে ওই লোকের আপনি পুড়িয়ে হত্যা করবেন কিনা? আপনার কথা বুঝেন না আমার? আমাদের সামনে কেউ যদি কোরআনকে পড়ায়, তাহলে আমরা কি করব? আমরা কি ওরে আস্থা রাখবো? না, রাখবো না। কিন্তু আপনি যে প্রত্যেকটা মুহূর্তে কোরআনকে পড়াচ্ছেন, তার কি হবে? আপনি বলবেন আমি আবার কবে কোরআন পড়াইলাম। আপনি কোরআন পড়ান নাই, কিন্তু কোরআন অনুসারে চলেন না। কোরআনকে আপনি বিশ্বাস করেন নাকি? আপনি বলেন তো আপনার রাষ্ট্রটা কোরআন দিয়ে চালাবে? বলেন তো দেখি এখানকার কয়জন লোক বলবে যে আমি আছি রাজি, আমি কোন রাজনীতির দলের ধারী না, আমি কোরআন অনুসারে রাষ্ট্র চালাতে চাই। বাংলাদেশে যদি এখন বলা হয় যে কোরআন অনুসারে রাষ্ট্র চলবে, কয়জন লোক পক্ষে থাকবে বলেন তো? কয়জন থাকবে? আপনি দেখেন না কয়জন থাকে। আপনি দেখবেন কমপক্ষে 90%, 80 থেকে 90% লোক বলবে না, আমি চাই না। রাষ্ট্র যারা পরিচালনা করেছে অথবা করবে, এই সকল লোকেরকে প্রকাশ্যে বলেন আমরা শরিয়া চাই না, শরিয়া আইন আমরা চাই না, কতকে বলে না তারা? তো কোরআন পড়ানোর চেয়ে এটা কবে কত ছোট হলো? কোরআন পড়াইলে তো লোক কাফের হয়ে যাবে না? কোরআন যদি কেউ পড়ায়, তাহলে সে কাফের হবে না, সে কবিরা গুনাহ করতে পারে। আর এছাড়াও তো কোরআন তো পড়ানো যায়। যদি ধরেন আপনার একেবারে কি হয়ে গেছে, এটা ছিঁড়ে গেছে, তাহলে আপনি করবেন কি? সেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, যখন কোরআন কালেক্ট করেছেন, তখন যে অংশগুলো ছিটে ফোটা ছিল এগুলো তিনি পুড়িয়ে দিয়েছেন। নাইলে করবেন কি? কিন্তু মানুষ পায়ের নিচে যাবে। হয় আপনি মাটির নিচে খুঁজে রেখে দেবেন, অথবা সমুদ্রে ফেলে দেবেন, যেন কোথাও মাছের পেটে গেল বা ওরকম কোনো নাই, অথবা এগুলো এমনি পানির সাথে মিলে গেল, অথবা আপনি পুড়িয়ে দেবেন। এর বাইরে তো কোনো পদ্ধতি নাই। আর কেউ যদি বলে যে আমি কোরআন মানি না, তাহলে ওই ব্যক্তি তো সাথে সাথে কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। কিন্তু এরা হয় না কে? প্রত্যেকটা লোকেই তো এই আচরণের মধ্যে আছে। কোরআন তাহাজ্জুদে তেলাওয়াত করেছে, ভোরের বেলা কোরআন তেলাওয়াত ছাড়া চলে নাই, এরকম লোকের রাষ্ট্র চালাইছে না? তারপরে কোরআনের বিরোধিতা তারা কি করে নাই? অব্যাহতভাবে করেছে, এবং এটা করেই যাচ্ছে, আমরাও করছি। আপনি হয়তো জানেন না, আপনি মনে করছেন আমি আবার কবে করলাম। আপনি কোরআন অনুসারে কবে চললেন? আপনি চলেছেন কবে কোরআন অনুসারে বলেন? আজকের সকাল থেকে এই পর্যন্ত কয়টা কাজ আপনার কোরআন অনুসারে চলেছে? আপনার গত 1 মাসের কাজ কয়টা অনুসারে চলেছে? আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে কারণে যখন প্রশ্ন করা হতো যে আমাদের দেশের খেলাফতের কথা বলা আছে, যে খেলাফত আমরা কেন প্রতিষ্ঠা করতে পারছি না, উনি বলছেন কাকে দিয়ে করবেন? আপনি করবেন যেখানে 95% মানুষ মুসলমান, যদি 100% হয়, 95 জন নামাজ পড়ে না, এরে দিয়ে আপনি এখানে শরিয়া আইন চালু করবেন মানে কি? আমি তো বুঝি না কিছু। এ তো নামাজই পড়ে না, শরিয়া বুঝে কি? চুরি করলে ওর হাত কাটা যাবে, শরিয়া কি শুধু এতটুকুই? জেনা করলে তাকে রজম করা হবে, শরিয়া কি এতটুকু? তার বাইরে কি শরিয়া নাই? আপনি বলেন তো, এখানে অর্থনীতি ব্যাংকিং গুলো চলবে শরিয়া অনুসারে? কয়টা ব্যাংক আছে শরিয়া অনুসারে চলে? যেগুলো শরিয়ার নামে চলে, এগুলোর মধ্যে কতটুকু শরিয়া আছে? তাহলে কি হচ্ছে? তাহলে আপনি শরিয়া মানবেন কোথায়? আপনি শরিয়া চালাবেন কোথায়? কিভাবে আপনি শরিয়া চালাবেন? আপনি বিশ্ববিদ্যালয়, আপনি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বলেন কোথায় কোরআন আছে? বলেন কোথায় শরিয়া আছে? আপনি কোথায় শরিয়া আছে? আপনার সকালবেলা আমরা ছোটবেলা বাচ্চাদেরকে কোরআন হেফজ করাই, এরপরে কি? এরপরে যখন ওই স্কুল কলেজ যায়, তখন কি ওরে কোরআন পড়ানো হয় নাকি? তো কোরআন হেফজ করে লাভ হচ্ছে কি? এরপরে কি হবে? এরপরে কি ওই কোরআন তার থাকে? কোরআন থাকে না তো, কোরআন থাকবেও না, এটা থাকার জিনিস না। সত্যিকার অর্থে কোরআন তো এইরকম এই উদ্দেশ্যে নাজিল হয় নাই যে আপনি ছোটবেলায় হেফজ করবেন, এরপরে ভুলে যাবেন, এরপর আপনি জাহেল অথবা জালেমের মতো জীবন যাপন করবেন, এরপরে আপনার সারাটা দিন কোরআন বিরোধী হলো, আপনি সারাটা দিন আইন তৈরি করলেন কোরআনের বিরুদ্ধে, অথবা আপনি জীবন চালালেন কোরআনের বিরুদ্ধে। আপনি রাস্তায় যখন চলেন, তখন কি কোরআন অনুসারে আমরা চলি? কোরআনের আইন অনুসারে রাস্তায় চলি আমরা তো চলি না। কোনটা আমরা কোরআন অনুসারে চলি? কোরআন তো নাই আমাদের। এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা কেবল কিছু ফেক জিনিস অথবা কিছু সুপারফিশিয়াল ভাষাভাষী জিনিস আমরা ধরে রেখেছি, কিন্তু গভীর মধ্যে আমরা ঢুকি নাই। কোরআন যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন আমরা মূলত শিকড়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সে কথা বলেছেন সূরাতুল আনআমে। আল্লাহ তাআলা বললেন সূরাতুল আরাফের 157তম আয়াত, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যারা ওই নবীকে অনুসরণ করে, যে নবী হচ্ছে রাসূল এবং নবী, তিনি একদিকে তিনি রাসূল, আবার তিনি নবী, এবং তিনি আল উম্মি, তিনি লিখতে পড়তে জানতেন না, এবং কি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যার কথা তাওরাত এবং ইনজিলে লেখা আছে যে তিনি আসবেন, এবং তিনি কি করবেন? এসে তিনি 5টা কাজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কাজ করবেন বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাওরাতে এগুলো বলা আছে। 1 নম্বর, ভালো করে শুনুন, ইয়ামুরুহুম বিল মা'রুফ, তিনি তাদেরকে ভালো কাজ আদেশ দেবেন। ওয়ায়ানহাহু আনিল মুনকার,
তিনি তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দেবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি ভালো জিনিসগুলো তাদের জন্য হালাল করবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খারাপ জিনিসগুলো তাদের জন্য নিষিদ্ধ করবেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তাদের চারপাশে তারা যে শিকল নিজেদের জন্য তৈরি করেছে, যেই কারাগারে তাদের নিজেদেরকে তারা বন্দী করে রেখেছে, এই কারাগার থেকে তিনি তাদেরকে মুক্ত করবেন। কারাগার থেকে আল্লাহ রাসূল কিভাবে সাহাবায়ে কেরামদেরকে মুক্ত করেছেন দেখেন না। তারা মূর্তি পূজা করতো, এখানে তাদের ওই মূর্তির সাথে তারা আবদ্ধ ছিল, এবং তাদের কিছু রসম রেওয়াজ ছিল যেগুলো সবগুলোই ছিল মানবতা বিরোধী। এগুলো থেকে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করলেন, এবং তারা হয়ে গেলেন স্বাধীন। কিসের? অন্য সব কিছু থেকে তাদের নিজেকে তারা মুক্ত করে কেবল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব গ্রহণ করলেন। আপনি যদি আল্লাহর কাছে আপনার নিজকে নিবেদিত করেন, আত্মসমর্পণ যদি আল্লাহর কাছে করেন, তাহলে পৃথিবীর যত শেকল আছে সকল শেকল থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দেবেন। ইউনূস আলাইহিস সালাম কি করেছেন? ইউনূস আলাইহিস সালাম একটা শিকলের মধ্যে, একটা প্রিজন কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে গেছিলেন না? সেই কারাগারের নাম কি? মাস। ওয়া জান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইয়াংদের মধ্যে দেখবেন প্রচুর হতাশা কাজ করে। হতাশা কাজ করে কেন? ইয়াংদের চাকরি পেলাম না, ব্যবসা বাণিজ্য ভালো না, অথবা কি পড়াশোনা ভালো হয় না, ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারছি না, ভালো কলেজে চান্স পাই না, ভালো সাবজেক্ট পাই না। হতাশার লেভেলের অবস্থা দেখবেন। এটা একটা বন্দিত্ব। এই বন্দিত্ব আপনি নিজের উপর আরোপ করেছেন। এই বন্দিত্ব নিজের উপর নিজেরা আরোপ করেছেন, এবং ওই বন্দিত্ব আপনি আপনার নিজের জন্য টার্গেট সেট করেন। আমি এত বছরের মধ্যে এত শত কোটি টাকার মালিক হতে চাই, যেহেতু হতে পারেন না, এরপরে আত্মহত্যা করবেন আপনি। আমি কেন হতে পারলাম? আপনি নিজের জন্য একটা টার্গেট সেট করে এরপরে ওইটা অনুসারে চলতে গিয়ে আপনি কি বন্দিত্বের মধ্যে ঢুকে আপনি বাঁচতে পারেন না। অথচ আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন হিসাবে তৈরি করেছেন। আপনি জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মিশরের গভর্নর। ওমর ইবনুল খাত্তাব তিনি খলিফ, তিনি আমিরুল মুমিনিন। বিভিন্ন জায়গায় যারা গভর্নর তাদেরকে তিনি ডেকে ডেকে জিজ্ঞেস করতেন কে কি করেছে। মানুষদেরকে ডাকতেন, গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। লোকের একজন দাঁড়িয়ে বলল আমর ইবনুল আসের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আমর ইবনুল আস, মনে রাখতো, মিশর বিজয়ী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ কোনো সাহাবী না। আমর ইবনুল আসের বিরুদ্ধে অভিযোগ আছে। বলেন কি অভিযোগ? বলেন আমর ইবনুল আস এবং তার ছেলে মিলে আমাকে অন্যায়ভাবে মেরেছে। আমি আসলে অপরাধটা করি নাই, কিন্তু গভর্নর তো গভর্নরের শাস্তি দেওয়ার অধিকার আছে, তিনি ওই শাস্তি আমাকে অন্যায়ভাবে দিয়েছেন। বলে তুমি কি প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ, প্রতিশোধ নিতে চাই। আমাকে ডাকলেন, ডেকে বললেন প্রতিশোধের ব্যবস্থা, তুমি দাঁড়াও, ও প্রতিশোধ নেবে। তার আগে তিনি বললেন ইয়া আমার মাতা ইস্তাবাতুমুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরা। হে আমর, তোমরা মানুষের কবে তোমাদের দাস বানাইলা? আল্লাহ তো ওদেরকে স্বাধীন হিসাবে ওদের মায়ের পেট থেকে ওদেরকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। তাদের মায়ের থেকে তাদের যখন জন্ম হয়েছে তখন আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন। তোমরা কবে মানুষদেরকে তোমাদের দাস বানাইছো? তোমরা ক্ষমতার অধিকারী, এই কারণে তোমাদের দাস বানিয়ে নিয়েছো কবে থেকে? আমর, তোমাকে শাস্তি পেতেই হবে। তিনি শাস্তির জন্য আমাকে দাঁড়া করালেন। তৎকালীন গভর্নর, সাধারণ বিষয় না, একটা রাজ্যের গভর্নর মানে প্রাইম মিনিস্টার, তাকে দাঁড়া করালেন, শাস্তি দেবেন ওই সাধারণ মানুষ। এরপরে উনি এসে বললেন আমি মাফ করে দিলাম, কিন্তু আমি বোঝাতে চাইলাম যে যদি গভর্নরও যদি কোনো অপরাধ করে তাহলে তারাও শাস্তির আওতামুক্ত তারা হবে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসন দেখেছেন কি মানুষ তৈরি করেছে। কেন এরকম মানুষ তৈরি হয়েছে? কারণ তারা কারো কাছে তারা জিম্মি ছিল না, তারা কেবল আত্মসমর্পণ করেছে। কার কাছে? আল্লাহর কাছে। যদি আপনি আত্মসমর্পণ করেন, সকল শেকল আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিয়ে আপনাকে স্বাধীন বানিয়ে দেবেন। কিন্তু আপনি যদি নিজের অন্য কারো এক্সপেকটেশন, অমুকে কি চায় সেভাবে আমি চলতে চাই, ওর কাছে আপনার নিজের আপনি বিক্রি করে দিলেন। আপনার লজ্জা লাগে না? আল্লাহ আপনাকে স্বাধীন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মর্যাদাবান হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করতে আপনার লজ্জা লাগে না? আপনার এই মাথা এতটা দামি। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। আমি যদি চাইতাম তাহলে আমার কাছে আত্মসমর্পণের কারণে ওদের মাথাগুলো সবার উপরে আমি তুলে ধরতে পারতাম, কিন্তু ওরা আমার কাছে আত্মসমর্পণ না করে যেহেতু মানুষের কাছে আত্মসমর্পণ করছে, তার নিজের কিছু ফলস ডিজায়ার, এক্সপেকটেশন আছে,
এটার কাছে তারা আত্মসমর্পণ করছে। ইয়াং ম্যান, আপনার জীবনে ঘটে নাই কিছু, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা আপনার জন্য কি কল্যাণকর করবেন সেটা তো আপনি জানেন, এটা তো আপনারা জানেন। ডক্টর আবু বকর জাকারিয়া ভাই সেদিন একটা গল্প বলেছেন, অসাধারণ। আপনাদেরকে গল্পটা বলি। তিনি কোন একটা আলোচনা তিনি বলেছেন যে তাদেরই কোন একজন বন্ধুর কথা বলেছেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়তো একসাথে। তো বলে যে ওইখানে তার পরপর 6টা সন্তান হয়েছে। প্রথম সন্তান যখন হয়েছে তখন ওই প্রথম সন্তান তিনি বাড়ি এসে দেখেন ওর গায়ে কি তাবিজ লাগানো। তো উনি বলেছেন যে, তো উনি এসে দেখেন যে তাবিজ লাগানো, উনি বলছেন তাবিজ তো লাগানো শিরক। বলে যে ও তো বিভিন্ন অসুখ, এটা দেওয়ার পরে ভালো হয়ে গেছে। বলে না, ও ভালো হোক বা না হোক তাতে আমি কিছু যায় আসে না, তো তাবিজ লাগানো শিরক, আমি এটা ছেড়ে ফেলে দেবো। এটা ফেলে দিয়েছে, সন্তানটা মারা গেছে। কয়েকদিন পরে আবার একটা সন্তান হয়েছে, আবারও তাবিজ লাগাইছে। উনি এসে আবার দেখে আবারও তাবিজ কি ছেড়ে ফেলে দিয়েছে। এরপরে কয়েকদিন পর আবার ওই সন্তানটা মারা গেছে। এরকম পরপর 6জন সন্তান তার মারা গেছে, কেউ তিনি তাবিজ লাগাতে দেন নাই। 6 সন্তানে মারা গেছে। এরপরে তার এমন সন্তান হয়েছে যে সন্তানের ঘরের সন্তানগুলো দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন এটা আপনি জানেন না, এটা প্ল্যান কার? আল্লাহ তাআলা। আপনার আল্লাহর প্ল্যানের উপর আপনার কেন বিশ্বাস নাই? আল্লাহর প্ল্যানের উপর আপনি এটা হচ্ছে না সেটা হচ্ছে না, আপনি হতাশার শেকলে কেন নিজকে আবদ্ধ করে রাখছেন? আপনি দেখেন তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম শেকলে, তখন তো তিনি হতাশায় নিমজ্জিত হয়ে যাওয়ার কথা। তখন তিনি বলেছেন কি? তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ। দেখেন আল্লাহ বলেছেন কি? ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এই হতাশা থেকে আমি তাকে বিশাল মুক্তি প্রদান করলাম, চির মুক্তি প্রদান করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ঈমানদারদেরকে মুক্তি প্রদান করি। ঈমানদাররা যদি আমার কাছে আত্মসমর্পণ করে তাহলে আমি এইভাবে তাদেরকে মুক্তি প্রদান করি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, শেকল দিয়ে নিজকে আবদ্ধ করে রাখলে এই দুনিয়ার শেকল কিন্তু কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কবরের শেকলের কথা চিন্তা করে দেখেন, যখন কোন একজন ব্যক্তি মারা যায় তখন কবর তাকে চারিদিক থেকে কি সংকীর্ণ হয়ে তাকে চাপ দিতে আসে তাকে। যদি সে লোক খারাপ হয় আর যদি লোকটা ভালো হয় তখন তার জন্য কবরটা এরকম প্রশস্ত করে দেওয়া হয়, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত তার জন্য কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। আদারওয়াইজ এটা একেবারে শেকল, একটা কারাগার, ছোট্ট কারাগার। এই কারাগারে তখন তাকে বন্দি করে রাখা হয়। এরপরে জাহান্নামের অবস্থা কি? কারাগার। কিন্তু জান্নাতের অবস্থা কি আপনি জানেন? জান্নাতের ব্যাপারে ইয়াতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন, সূরাতুজ জুমারে আল্লাহ বলেছেন না, যখন জান্নাতে যারা যাবে ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতে কোনো বন্দিশালা নাই যে এতটুকু কেবল 1000-2000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, এর বাইরে আপনি যেতে পারেন না, এরকম না। জান্নাতে যাওয়ার পর আপনি বলবেন না আমাদেরকে ওয়াউরাসানাল আরদ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে এত বিশাল দুনিয়া, আল্লাহ আরদ মানে পৃথিবী, এত বিশাল পৃথিবীর মালিক বানিয়েছেন। নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা, যেখানে ইচ্ছা সেখানে আমরা বাড়ি নির্মাণ করতে পারি, যেখানে ইচ্ছা এখানে আমরা স্থাপনা নির্মাণ করতে পারি, আমরা থাকতে পারি, যেখানে ইচ্ছা এখানে আমরা ঘুরে বেড়াতে পারি। আমাদের কোনো কি নাই, রেস্ট্রিকশন নাই, কোনো রেস্ট্রিকশন নাই আমাদের জন্য। সেখানে কোনো বিধান আইন নাই যে তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে না, এরকম নাই, কোনো শেকল নাই। আল্লাহ তাআলা যেহেতু আপনি আল্লাহর কাছে দুনিয়া আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলা এই কারণে আল্লাহ আপনাকে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ আপনাকে সকল জিনিস থেকে মুক্তি দেয়, সকল ধরনের শিকল থেকে আপনাকে মুক্তি দেয়, সকল বন্দিশালা থেকে আপনাকে মুক্তি দেয়। আর যদি আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ না করেন তাহলে আল্লাহ তাআলা ঘাটে ঘাটে আপনাকে বন্দী করে রাখবেন, ঘাটে ঘাটে। কখনো অমুকের কাছে বন্দী, তখনও অমুকের কাছে, তখন অমুকের কাছে, কখনো অমুকের কাছে, কখনো অমুকের কাছে, বিভিন্ন জায়গায় আপনি বন্দিত্বের মধ্যে আপনি ঢুকে যাবেন। কিন্তু এই বন্দিশালা থেকে মুক্তির উপায় কি, যে কথা বলেছি সম্মানিত ভাইয়েরা বোনেরা আমার, তা হলো আপনাকে আসতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কিতাবের কাছে। সবচেয়ে বড় দুর্ভাগ্য এখানে যে আমরা আল্লাহর কিতাবের কাছে একেবারে আসি না, আল্লাহর কিতাবকে আমরা ধরিই না, আল্লাহর কিতাবকে আমাদের জীবনের একমাত্র পলিসি বানাই না, আল্লাহর কিতাবেরকে আমরা বোঝারও চেষ্টা করি না, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি না। কোরআনকে আপনারা কেবলমাত্র বরকতের কিতাব হিসেবে নেবেন না, কোরআন কিন্তু মানহাজ, কোরআন আপনাকে জীবন পদ্ধতি দেওয়ার জন্য এসেছে। কোরআন আপনাকে বলেছে যে আপনি কি করবেন কি করবেন না, কোরআন আপনাকে মূলনীতি দিয়ে দিয়েছে।
আপনার শিক্ষার মূলনীতি দিয়েছে, আপনাকে জীবনের মূলনীতি দিয়েছে কোরআন, আপনাকে ব্যবসার মূলনীতি, আপনাকে চাকরির মূলনীতি, আপনাকে জীবন ধারণের সকল মূলনীতি কোরআন আপনাকে প্রদান করেছে। আপনি দেখেছেন কোরআনে যখন আপনি সূরা ফাতিহা পড়েন, ফাতিহা মানে কি শুরু, কিন্তু খাতেমা আছে নাকি কোরআনে? শেষ কোন সূরা আছে? শেষ বলতে কিছু নাই, শুরু আছে, ফাতিহা আছে। আল্লাহর কসম, আপনি যদি সূরা ফাতিহার মধ্যে ডুবেন তাহলে তো আপনি বের হতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যদি চাইতাম সূরা ফাতিহার উপর 70 খণ্ড তাফসীর আমি লিখতে পারতাম। 70 খণ্ড। আর আমরা ফাতিহার অর্থ জানি কিনা? ফাতিহা নিয়ে কবে চিন্তা করেছে? এটা তো ফাতিহা বিগিনিং, কিন্তু পুরো কোরআনে সামারি এখানে দেওয়া আছে। আল্লাহ তাআলা 17 বার কেন প্রতিদিন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া আমাদের জন্য ফরজ করে দিয়েছেন? কেন বলেছেন? কেন ইমামের পেছনে কেন আপনি ফাতিহা পড়েন? আপনি কি বুঝতে হবে না কেন এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে? কেন যখন আপনি ফাতিহা পড়েন তখন আল্লাহ তাআলা আপনার সাথে উত্তর দেন? কেন? এটার মধ্যে কি আছে? এইটাই তো আমরা চিন্তা করি। এরপরে তো বহু পরে আলোচনা করে, এতটুকুর মধ্যে তো আমাদের কোনো আইডিয়া নাই, এতটুকু নিয়ে তো আমাদের কোনো প্ল্যান নাই, বা এতটুকু নিয়ে আমাদের কোনো ধারণা নাই, এতটুকু গভীরের মধ্যে আমরা ঢুকি না। আল্লাহর কসম, আপনি যদি আল্লাহর কিতাবের কোরআনের কাছে আসেন তাহলে অন্য বই পড়া এটা আপনার কাছে তখন কি গৌণ হয়ে যাবে, তখন আর অন্য কিছু করতে চাইবেন না, কারণ এর মধ্যে সব আছে। এভরিথিং আল্লাহ তাআলা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই। তার মানে আপনি বলবেন তাহলে আমি তো ম্যাথমেটিক্স কোরআনের মধ্যে পাই না, ম্যাথমেটিক্সের প্রিন্সিপাল কোরআনে আছে। আমি বলি আমি তো বিজ্ঞান কোরআনে পাই না, বিজ্ঞানের প্রিন্সিপাল কোরআন আছে। কোরআন বিজ্ঞানের জন্য নাজিল হয় নাই, কোরআন বিজ্ঞানকে গাইড করার জন্য নাজিল হয়েছে। আপনি বলবেন আমি তো রাজনীতি কোরআনের মধ্যে পাই নাই, কোরআনে রাজনীতির সূত্র দেয়, স্বৈরাচার কোরআনে ফেরাউনের এত আলোচনা কেন এসে বুঝেন না? কোরআনে কেন মুসা আলাইহিস সালাম এত আলোচনা করেন এসে কেন বুঝেন না? কোরআনে কেন সুলাইমানের কথা বলেছে, কেন জুলকারনাইনের কথা বলেছে, জানেন না? এটা এমনি কি আল্লাহ বলেছেন? কোরআনের গল্পের মধ্যে আপনার জীবন আছে, আপনার জীবনের পদ্ধতি আছে, প্রণালী আছে। যুদ্ধক্ষেত্রে সারা পৃথিবীতে মুসলমানরা কেন মার খায়? কোরআনকে জিজ্ঞেস করে দেখেন কোরআন বলে কিনা, দেখেন কোরআন বলে কিনা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন এমন যদি হয় যে ওয়া ইম্মা তাখাফান্না মিনহুম খিয়ানাতান ফামবিজি ইলাইহিম আলা সাওয়া, যদি এরকম হয় যে যারা শত্রু তাদের বিরুদ্ধে আপনি মনে করেন যে ওরা কোনোভাবে সামান্য একটু আতঙ্ক বা আশঙ্কা করেন যে এরা কোনোভাবে চুক্তি লঙ্ঘন করবে, এরা কোনোভাবে আপনাদের উপর আক্রমণ করবে, তাহলে আপনি সমানভাবে প্রতি উত্তর প্রদান করেন, চুপ করে থাকবেন না। সব সময় চুপ করে থাকা ভালো মানুষই না। আপনাকে কেউ আঘাত করছে আর আপনি চুপ করে থাকবেন, এটা ভালো মানুষই না। আপনি প্রত্যাঘাত করবেন আলা সাওয়া, সমানভাবে। কিন্তু যদি এমন হয় যে আপনি তাদের চেয়ে শক্তিতে দুর্বল, তাহলে আল্লাহ কি বলেছেন? ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইরি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন মিন খাইরি ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ তাআলা বলেছেন এরপরে যে আপনি তো সমানভাবে তাদের সাথে তারা যেমন আঘাত করেছে প্রত্যাঘাত করার জন্য আপনি সমানভাবে প্রস্তুত থাকবেন। কিন্তু প্রস্তুতির জন্য আপনি কি করবেন? আপনি ওদের প্যারালাল শক্তি অর্জন করার জন্য আপনি প্রস্তুতি নেন। ওদের প্যারালাল, ওদের সমান শক্তি আপনাকে অর্জন করতে হবে। ফামবিজি ইলাইহিম আলা সাওয়া, সমানভাবে শক্তি অর্জন করতে হবে। এই শক্তি অর্জন করার জন্য কি মাসতাতা'তুম, আপনার সামর্থ্য অনুসারে আপনি সম্পদ শক্তি আপনি ব্যয় করেন ওদের পরিমাণ শক্তি অর্জন করার জন্য। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন এর মাধ্যমে আপনি ওদেরকে ভয় দেখাবেন। ওরা তখন আপনাকে আক্রমণ করার আগে কয়েকবার চিন্তা করবে, আমি যদি আক্রমণ করি তাহলে তো আমাকে উল্টা আক্রমণ করবে, আমি যদি আক্রমণ করি তাহলে উল্টা আমাকে আক্রমণ করবে, অতএব আক্রমণ তারা করতে চাইবে না। সমানভাবে আপনি শক্তি অর্জন করুন। ফর এক্সাম্পল, আপনি দেখেন এখন গাজার কথা আমরা বারবার বলছি, গাজায় ওরা শেষ করে দিচ্ছে। মুসলমানদের দেশগুলো, আশপাশের দেশগুলোর যদি ওই রকম শক্তি থাকতো, সামরিক শক্তি থাকতো, তাহলে কি ওরা আক্রমণ করতে পারতো? আপনার কি মনে হয় আক্রমণ করে? আপনি এই বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধের অবস্থা দেখেন। যখন যুদ্ধ হলো, পাকিস্তান তো ইন্ডিয়ার থেকে কত ছোট, শক্তির দিক থেকে এবং কি অর্থনৈতিক দিক থেকে কত ছোট, মানুষের দিক থেকে কত ছোট, কিন্তু মিলিটারি পাওয়ার কারো চেয়ে কারো কম না। ওরা আগেই বুঝছে আমাদের অস্তিত্বের জন্য আমাদের মিলিটারি পাওয়ার বাড়াতে হবে। এরাও অ্যাটম বোম বানাইছে, ওরাও অ্যাটম বোম বানাইছে। দেখেন এরা কয়েকবার মারার আগে 10 বার চিন্তা করে মারবো কিনা, কারণ মারলে যদি আবার উল্টা মারে। গত 2-3 দিন আগে দেখেছেন না, ওই যে ড্যাম মানে কি, বাঁধ ইয়ে করে দিয়েছে, বোম দিয়ে বাঁধ ভেঙে দিয়েছে। কারণ ওই পানি, পাকিস্তানে বন্যা হচ্ছে, পানি আটকে পাকিস্তানে এখানে এরা যেহেতু বাঁধ দিয়েছে, আমাদের যেরকম ফারাক্কা বাঁধ দিয়ে কয়েকদিন পরে পরে আমাদের বন্যায় প্লাবনে তারা ইয়ে করে দেয়, ওরা বোম্বের ওঠে উড়িয়ে দিয়েছে। এরা কিছু বলার সাহস পায় নাই, কারণ এর আগে কয়েকদিন আগে যুদ্ধ হয়ে কেমন নাস্তানুবোধ হয়েছে তারা দেখেছে। প্রিয় ভাই, দিস ইজ দ্য অর্ডার অফ আল্লাহ, এটা আল্লাহর কথা।
এটা আমার কথা না, সূরা তওবা পড়েন ভালো করে, দেখেন কি বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন এরকম, তুমি সমান তুরহিবুনা বিহি, তুমি তার মধ্যে আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা এর মাধ্যমে ভয় দেখাবা। ডেটারেন্স, ব্যালেন্স অফ পাওয়ার তোমাকে তৈরি করতে হবে। পাওয়ারের ব্যালেন্স তৈরি না করলে তুমি হাজারে হাজারে মার খাবা, লক্ষে লক্ষে তুমি মার খাবা, কিচ্ছু বলতে পারবে না। এরা 1 লক্ষের মতো লোক গাজায় হত্যা করা হয়েছে। পৃথিবী কিছু বলছে? কিছু বলে না। আমরা এখনো ভিক্ষা করি ওয়েস্টের কাছে, পশ্চিমাদের কাছে, একটু তোমরা কিছু বলো। ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে গোটা মুসলিম উম্মাহ। অথচ এই গোটা মুসলিম উম্মাহ গোটা পৃথিবীকে 1200 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়ে দিয়েছে। দেখেন না এখানে মোহাম্মদ বিন কাসেমের কারণে, এই ছোট্ট ইয়াংম্যান 17-18 বছরের মোহাম্মদ বিন কাসেম যখন এই ইয়েতে আক্রমণ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইন্ডিয়াতে, তখন পৃথ্বীরাজ ওইখানকার মানে তৎকালীন সেখানকার রাজপুত যারা, ওরা কিভাবে পালিয়ে গেছে দেখেন না। এবং আপনি দেখেন না মোহাম্মদ বিন গৌরি, মোহাম্মদ সুলতান গজনবী সুলতান, মানে এরপরে আপনার ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কাছে ওরা কিভাবে পরাজিত হয়েছে দেখেন না। মিলিটারি পাওয়ার মুসলমানদের, বাইজান্টাইন মুসলমানরা কিভাবে দখল করেছে দেখেন। চিন্তা করে একবার খবর নেন খালিদ ইবনে ওয়ালিদদের কতটা প্রয়োজন আছে দেখেন। এগুলো প্রয়োজন আছে। আপনি একেবারে মানে মরা মানুষের মতো করে আপনি চলবেন, এরপরে অন্যরা আপনাকে হত্যা করবে, এরপর আপনি মনে করবেন যে এমনিই আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য এসে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন, ভাসিয়ে দেবেন। আল্লাহর সুন্নত এটা না। আল্লাহ বলছেন তুমি শক্তি অর্জন করো, আল্লাহর নির্দেশ এটা। তোমাকে এমন পাওয়ার অর্জন করতে হবে। কারণ কি? তোমরা তাদেরকে, কেবল তাদেরকে যারা সামনে আছে তাদেরকে ভয় দেখাবে না। ওয়া আখারিনা মিন দুনিহিম, আল্লাহ বলেছেন ভালো করে আশার আয়াতটা পড়বেন। ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম। এরপরেও আজকে যদি তোমরা সমান শক্তি অর্জন করো, তাহলে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে এসে কেবল ওরাই তোমাদেরকে ভয় পাবে না, এদের পরবর্তী প্রজন্মগুলো, এদের সন্তান সন্ততি পর্যন্ত ভয়ে তটস্থ থাকবে তোমাদেরকে আক্রমণ করার জন্য। তোমরা তাদেরকে চেনো না, তার কারণ তাদের এখনো জন্ম হয় নাই। আল্লাহ জানেন যে কারা তোমাদের ভয়ে তটস্থ থাকবে, আতঙ্কিত থাকবে। গোটা পৃথিবী কেন মুসলমানদেরকে, আপনি দেখেন ইসলামকে কেন গোটা পৃথিবী শত্রু বানাইছে? কেন তারা মনে করছে ইসলাম তাদের জন্য শত্রু? অন্য কোন দর্শনকে তারা শত্রু মনে করে নাই। কারণ কি? হয়তোবা তারা চায়নাকে তারা মনে করে শত্রু, এটা এই কারণে চায়নার অর্থনীতি আছে, কিন্তু অন্য কোনো কারণ না। কারণ চায়নার সভ্যতা আর আমেরিকার ইউরোপের সভ্যতা একই। ওরও মদ খায়, এরও মদ খায়, ওরও জুয়া খেলে, এরও জুয়া খেলে, ওরও দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে, এরও দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে, সেম। কিন্তু ওদের চেয়ে এদের অর্থনৈতিক পাওয়ার বেশি হয়ে যাচ্ছে, এটা তাদের কনসার্নের কারণ। কিন্তু মুসলমানদের অর্থনীতির কারণে মুসলমানদের এরা ভয় পায় এরকম না। কারণ তারা জানে ওয়েস্টে যে দর্শন, মানুষের যে দর্শন তৈরি করেছে, এই দর্শনকে কেবলমাত্র চ্যালেঞ্জ করতে পারে, বিরোধিতা করতে পারে, প্রতিস্থাপন করতে পারে একটাই মাত্র সভ্যতা, তা হলো ইসলাম, আর কেউ না। যদি গোটা সভ্যতা, গোটা মানব জাতি ধ্বংস হয়ে যায়, মানব জাতিকে নতুন করে বিনির্মাণ করার মাত্র শক্তি আছে কেবল কার? ইসলামের। এ কারণে ওরা ইসলামকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে। আপনাদের কাছে এত বড় প্রপার্টি আছে, তারপরে কেন আমরা পারি না? পারি না কারণ হচ্ছে আমাদের আল্লাহর যে সুন্নাহ, আল্লাহর যে নিজাম, এই নিজাম তো আমরা রক্ষা করি না, এই নিজাম তো আমরা গ্রহণ করি না। নিজাম যদি আমরা রক্ষা করতাম, নিজাম যদি আমরা ধারণ করতাম, তাহলে আমরা বুঝতে, তাইলে অন্যরা আমাদেরকে দেখে ভয় পেত। যেমন আমাদের পূর্বপুরুষদেরকে দেখে ওরা ভয় পেয়েছে, যেমন আমাদের পূর্বপুরুষ দেখে তারা ভয় পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কালে সিরিয়াতে কোনো লোক অন্য কোনো শত্রু ঢোকার আগে চিন্তা করতো ওমরের এলাকায় ঢুকবো, ওমরের স্পাইরা নিশ্চয়ই আমাদেরকে ধরে নিয়ে যাবে, ওমরের স্পাইরা ধরে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ হয়, তখন আবু সুফিয়ানের বাহিনী সিরিয়া থেকে ফিরে আসছে কি আসে নাই, এটা জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্টেলিজেন্স গ্রুপ ব্যবহার করেছেন, এই কিসের র আর কিসের মোসাদ আর কিসের আপনার সিআইএ, এর চেয়ে স্ট্রং ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করেছেন। এই বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিত ওরা আক্রমণ করতে আসতেছে, ওরা ওই দিক দিয়ে যাচ্ছে, সেটা সেই দিক দিয়ে যাচ্ছে, আপনাদের কই সেগুলো? এরপর আপনার হাহুতাশ করবেন ওয়াইন যারা হয়। এরপর আল্লাহ বললেন এই এরপরের আয়াত, ওয়াইন যারা হল ইসলামি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। এরপরেও যদি আপনি সমান ক্ষমতা অর্জন করতে পারেন, তখন ওরা বাধ্য হবে আপনাদের কাছে আত্মসমর্পণ করতে। ওরা এসে বলবে আপনাদের কাছে আমরা কি চাই? শান্তি চাই, নিরাপত্তা চাই, সালাম সালাম, নিরাপত্তা নিরাপত্তা চুক্তি করতে আসবে। এখন দেখেন আমরা ভিক্ষা করতেছি যে তোমরা একটু আমাদের সাথে সন্ধি চুক্তি করো, নিরাপত্তা চুক্তি করো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, কোরআন আপনাকে সব কিছু বলে দেয়, এমন কোনো দিক নাই, কোরআন পড়েই দেখেন, এমন কোনো দিক নাই যেটা আপনাকে কোরআন বলে দেয় না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমানদের কাছে সবচেয়ে বড় সেই শক্তি, সেটা হচ্ছে কোরআন। এবং এই কারণে দিন বিকৃত হবে না। কোরআন মানে কোরআনের ব্যাখ্যা, হাদিস। আপনি সেটাকে অস্বীকার করছেন না, মানে কোরআন এবং হাদিস আলাদা করার কিছু নাই।
কোরআন এবং হাদিস, কোরআন ব্যাখ্যা হলো হাদিস, ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করেছেন সেটা হলো হাদিস বা সুন্নাহ। অতএব এটার কাছে আপনাকে আসতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে গভীরে ঢুকতে হবে, আপনি এখানে সময় দেওয়া লাগবে এবং এখানকার দর্শন কি এটা বুঝতে হবে। আপনি রাজনীতি পড়ছেন, আপনি পলিটিক্যাল সায়েন্স, আপনি আব্রাহাম লিঙ্কনের রাজনীতি পড়েন, কিন্তু আল্লাহ রাসূলের খেলাফত অথবা আল্লাহ যে খেলাফতের কথা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খেলাফতের জন্য লোক তৈরি করেছে, সেই খেলাফতের ব্যাপারে আপনি জানেনই না। আমাদেরকে গতকাল জিজ্ঞেস করা হয়েছে লাইভে যে বাংলাদেশে যদি একটা খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে কেমন হবে এটা। আমি বললাম সরি, আমাদের এরকম কোন রূপরেখা এখনো তৈরি করা হয়নি, আমি জানি না। আর আমরা বলেছেন যে এইরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য এরকম সিস্টেম, এই সিস্টেম আমরা ডেভেলপ করি নাই, বলতে পারিনি আমরা। দেখেন আব্রাহাম লিঙ্কনের জিনিস কিন্তু আমাদের সামনে সব স্পষ্ট করে আছে, তাই না? সব কিন্তু আমাদের কাছে স্পষ্ট করে আছে সম্মানিত ভাইরা। অতএব আমাদেরকে অবশ্যই যে কাজটা আমাদের করা দরকার তা হলো দিনকে ভালো করে বোঝা, দিনের গভীরে ঢোকা। দিনের গভীরে ঢোকার জন্য আপনাকে কোরআন ছাড়া কোনো উপায় নাই, আপনাকে অবশ্যই কোরআনের কাছেই যেতে হবে দিনের গভীরে ঢোকার জন্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, আয়াতগুলো নিজে তারা গভীরভাবে চিন্তা করে। আল্লাহর কসম, কোনো মানুষ যদি কোরআন এর কাছে না আসে, কোরআনকে যদি তারা ডিফাই করে, ডিনাই করে, বা কোরআনকে যদি সাইড লাইনে রাখে, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত তার সাথে বিট্রয় করবে। ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়া আফইদাতুম মিন শাইইন ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ। দেখেন আল্লাহ কি বলেছে। আল্লাহ বলেছেন আমি ওদেরকে চোখ দিয়েছিলাম এবং আমি ওদেরকে কান দিয়েছিলাম, ওদেরকে অন্তর দিয়েছিলাম, যেন এগুলি দিয়ে তারা দেখে, শুনে এবং বুঝে। কিন্তু তাদের চোখ, তাদের কান এবং তাদের অন্তর তাদের কোনো কাজে লাগে নাই, কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল, কোরআনের কাছে তারা আসে নাই, কোরআনকে তারা ডিনাই করেছে। এখন ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওর সাথে বিট্রে করেছে, ওর জন্য যেটা কল্যাণ করে এটা বলেনি, উল্টাটা বলেছে। নাহলে মানুষ মদ খায় কিভাবে, মদ তো জানে তার জন্য ক্ষতিকর। মানুষ জুয়া খেলে কিভাবে, জুয়া জানে তারা ক্ষতিকর। আমেরিকার রাজ্যগুলো জুড়ে আপনি মানুষ রাস্তায় মানে ড্রাঙ্কেন মাতাল হয়ে পড়ে থাকে দিনের পর দিন, রাতের পর রাত, অথচ পৃথিবীকে ওরা নাকি নিয়ন্ত্রণ করবে। সেখানকার জুয়ার ক্যাসিনোগুলোর চারপাশে রিহ্যাবিলিটেশন সেন্টার মানে কি, অর্থাৎ ওই যে কি বলে এটাকে, পুনর্বাসন কেন্দ্র। ওইখানে সব ক্যাসিনো মানে জুয়ার আসরগুলোর চারপাশে কেবল রিহ্যাবিলিটেশন সেন্টার এবং কি আপনার মেডিকেল সেন্টার, ক্লিনিক এগুলো ভর্তি। কারণ কি জানেন, কারণ ওই যে জুয়া খেলার পর ওর যে হার্ট অ্যাটাক করলে ওর চিকিৎসা করবে কি? এই জুয়ার যে মালিক, এই যে ঘরের যে মালিক, ক্যাসিনো মালিক, ও নিজেই কি করছে, একটা হাসপাতাল বানাইছে, ওখানে ফ্রি চিকিৎসা দেয়। কারণ ও লোকের টাকা তো কি করেছে, ও লোকের টাকা তো সে সব মেরে দিচ্ছে জুয়া খেলার কারণে, ও সব টাকা শেষ, অন্তত ওর হার্ট অ্যাটাক করছে, ওইখানে চিকিৎসা দিচ্ছে। অথবা ওর কি, ও পাগলের মতো হয়ে গেছে, মাতালের মতো হয়ে গেছে, অথবা একটা কি লাগবে, একটা মেন্টাল চিকিৎসা লাগবে, ওই জন্য মেন্টাল চিকিৎসার কেন্দ্র তৈরি করছে এই জুয়ার লোকেরা। এবং জুয়ার লোকেরা কিন্তু গির্জাও বানায়, গির্জাও তারা চালায়। কেন গির্জা চালায় জানেন? কারণ এই লোকটা যখন হতাশ হয়ে যাবে জীবন সম্পর্কে, তখন ওই বৈরাগী হয়ে যাবে ওই গির্জায় গিয়ে ইবাদত করবে। ওই গির্জা বানায় এই ক্যাসিনোর লোকেরা। বুঝতে পেরেছেন সিচুয়েশনটা? এবং ওইখানে লোকেরা যায় এরপরে, এবং গির্জাগুলোতে বৃহস্পতিবারে মদ সার্ভ করা হয়, যে আসো এখানে আজকে বৃহস্পতিবার মদ দেওয়া হবে, তারপরে তোমরা গির্জায় আসো। এটা হতাশা কাটানোর জন্য গির্জায় যায়। সিচুয়েশন এইরকম, এই সিচুয়েশন বিরাজ করছে গোটা পৃথিবী জুড়ে। এখান থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে এই কারণে বলছি এগুলো তাহলে এত জ্ঞান কি কাজে লাগছে? আপনারা যখন বিভিন্ন জায়গায় আপনারা বলেন যে ডাক্তাররা এত বিশাল পড়াশোনা করেছে, এই ডাক্তারের মধ্যে কি মানবিকতা তৈরি হয়েছে? আপনি বলেন জ্ঞান এর মূল উদ্দেশ্য কি? আপনি যদি আধুনিক যে সকল জ্ঞান বিজ্ঞান স্কিল ডেভেলপমেন্ট, আপনি কিসের স্কিল করবেন? আপনি মানুষ না হলে স্কিল দিয়ে করবে কি? স্কিল তো জবাই করার জন্য। আপনি ওরা কি করলেন? ওরা আপনি কিভাবে ওই যে গরু কাটবে এটা শিখেন, ওদের উপরে মানুষ কাটবে, গরু তো কাটবে না। আপনি স্কিল ডেভেলপ করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্কিল ডেভেলপ করিয়েছেন? আপনি যে জ্ঞান অর্জনে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, স্কুল কলেজ বানাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম জ্ঞান বিতরণ করেছেন? কোরআন কি বলছে? কোরআনের জ্ঞানের ডেফিনেশন কি? আমরা সবচেয়ে মেধাবী কারে বলি? যার মুখস্থ শক্তি ভালো, অনেক তথ্য মুখস্থ করেছে। বাংলাদেশের কথিত BCS এ পাস করে কারা? যারা অনেক তথ্য মুখস্থ করতে পারছে, কবে কি ঘটেছে এগুলো ইনফরমেশন কেবল। প্রজ্ঞাওয়ালা লোকের আল্লাহ তারা জ্ঞানের চেয়ে বেশি বলেছেন উইজডম, আল হিকমা, প্রজ্ঞা। আল্লাহ বলেছেন হিকমা, প্রজ্ঞার কথা। এবং আল্লাহ তাআলা বলেছেন রুশদ। ইসলামের জ্ঞানের ফিলোসফি হচ্ছে রুশদ, আপনাকে ভালো মানুষ বানাবে। কোন পথে চললে আপনি
সত্যের পথে থাকবেন, কোন পথে চললে মিথ্যা, এটা ইসলামের শিক্ষা ব্যবস্থা আপনাকে শেখায়। এই কারণে এই মরুভূমির লোকগুলো যারা এর আগে জাহিলিয়াতের মধ্যে ছিল, 23 বছরের মাথায় তারা এমন মানুষে পরিণত হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এইরকম ভালো মানুষ এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না। মাত্র 23 বছর। 23 বছরে কি সবাই মুসলমান হয়েছে নাকি? শুরুতেই? পরের দিকে তো গিয়ে মুসলমান হয়েছে অনেকেই। কি এমন কাজ আল্লাহ রাসূল করলেন, তার হাতে কি এমন পাওয়ার ছিল যে পাওয়ার কারণে এরকম ট্রান্সফরমেশন হয়েছে? ট্রান্সফরমেশনের পাওয়ার হলো কোরআন। এই কোরআনের পাওয়ার সব ট্রান্সফর্ম করে ফেলেছে। এটা ট্রান্সফর্মার, এবং এই ট্রান্সফর্মার তাদেরকে ভালো মানুষ বানিয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি। ইব্রাহিম কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই আলাইহিস সালাম, তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, তিনি আল্লাহর দেয়া বিশ্ববিদ্যালয়, ওয়াইয়ের বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার কেবল পিতা তাকে বানান নাই, বরং সকল নবীদের পিতা তিনি তাকে বানিয়েছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। কারণ কি? কারণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তার দর্শন হচ্ছে ভিন্ন। আল্লাহ বলেছে আমি তাকে রুশ দিয়েছি। আর খোলাফায়ে রাশেদ আমরা বলি, খোলাফায়ে আলেমা বলি না, খোলাফায়ে আকেলা বলি না, খোলাফায়ে জাকিয়া বলি না। খুব মেধাবী বুদ্ধিমান, এখন মেধাবীদের প্রমোট করা হচ্ছে, ও খুবই মেধাবী। কিছু তুমি মেধাবী দিয়ে, তোমার মেধাবী দিয়ে আমি কি করবো? তুমি তো মেধা দিয়ে চুরি করবা, তুমি তো মেধা হয়ে দিয়ে ডাকাতি করবা। এই দেশে যারা চুরি ডাকাতি করে এরা কি রিক্সাওয়ালা? এরা কি সাধারণ খ্যাত মজুর? সবচেয়ে বেশি শিক্ষিত গুলোই দেখেন সবচেয়ে বড় চোর। কারণ ওই শিক্ষা তাকে মানুষ বানায় না। যে শিক্ষা মানুষ বানায় না, এই শিক্ষা দিয়ে আপনি করবেন কি? আপনার সন্তানগুলো প্রচুর পরিমাণ পড়াশোনা করেছে, এরপরে বাবা মার জন্য দোয়া করার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বুঝে না। এরপরও আপনার জুয়া অথবা মদ ইত্যাদির প্রতি আসক্ত হয়ে গেছে এবং জেনা ব্যভিচার নিয়ে চলে, ওর কাছে এগুলো ডাল ভাত, এগুলো কোনো কিছুই না। তার মানে হচ্ছে আপনি তাকে মানুষ বানাতে পারেন নাই, অথচ আল্লাহ তাআলা তাকে মানুষ হিসেবে বানিয়েছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। কোরআনের সকল আলোচনার বিষয়বস্তু মানুষকে মানুষ বানানো। মানুষের মানসিক যে প্রবলেম, মনস্তাত্ত্বিক প্রবলেম, এগুলো সমাধান করে কোরআন। কোরআন বলেছে মানুষের কি কি প্রবলেম। মানুষ জাগুলা, জালুমা, মানুয়া, কাতুয়া, কানুতা, দঈফা, এগুলো বলেছে না কোরআন? মানুষ এরকম, মানুষ জালেম, মানুষ জাহেল, মানুষ মানুষ দুর্বল, অথবা মানুষ কি বিদ্রোহী, অথবা মানুষ হতাশ, এরকম কোরআন বলেছে। মানুষ ভালো পেলে, যদি সম্পদ পায় তাহলে সে কি মানুষকে দিতে চায় না, আর যদি সে না পায় তাহলে সে হতাশ হয়ে যায়, এরকম কোরআন বলেছে না? এগুলো সমাধান করেছে। মানুষ এর মধ্যে অহংকার আছে, পেলেই সে অহংকার করে, কোরআন এগুলো সমাধান করেছে। এগুলো ভালো মানুষ বানায়। কোরআন বলে না তুমি মুখস্থ করো তাহলে তুমি অনেক বুদ্ধিমান হবা, তাহলে ভালো চাকরি করবা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ভালো চাকরি করার জন্য। কোন সাবজেক্ট হলে ভালো চাকরি পাওয়া যায়, ভালো মানুষ হওয়া যায় কোন সাবজেক্ট পড়লে, এটা না। সেখানে ফ্রান্সিস ফুকায়ামার অথবা নেতসে অথবা হেগেল ইত্যাদি তাদের ফিলোসফি পড়ানো হয়, কোরআনের ফিলোসফি কোথাও পড়ানো হয় মুসলমানদের দেশে। আপনি কিসের ইসলামের কথা বলেন? এই দেশে বিশ্ববিদ্যালয়ে কোথায় ইসলাম পড়ানো হয়? যেখানে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, বিজনেস, মার্কেটিং পড়ানো হয়, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এখানে কোথায় ইসলাম পড়ানো হয়? কোথায় ম্যাথমেটিক্স পড়ানো হয়? কোথায় কোরআন পড়ানো হয়? কোথায় ইসলাম পড়ানো হয় বলেন তো? একটা জায়গায় দেখান। এগুলো বই মুসলমানরা দেখাইছে, একটা দেখান তো। আই চ্যালেঞ্জ ইউ, আমি তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি যেহেতু স্কুল কলেজগুলো চালাই, আমি চ্যালেঞ্জ করে বললাম দেখান একটা মুসলমানরা লিখছে, বা মুসলমানদের বলা হয়, পড়ানো হয় মুসলমানদের বিষয়। তাহলে আপনি কিভাবে ভালো মানুষ পাবেন? ভালো মানুষ পাওয়ার জন্য আপনাকে যে কেন্দ্রিক জীবনযাপন করতে হবে, এইটা শিকল, এই আবদ্ধ। এই যে দেখেন না, বলা হয় যে এটাও কিন্তু একটা জাহিলিয়াত, এটা নতুন। কারণ আল্লাহ আগের জাহিলিয়াত বলেছে আল জাহিলিয়াতিল উলা, এটা দ্বিতীয় জাহিলিয়াত। এখানেও দাজ্জাল, এটা দাজ্জালীয় সভ্যতা। এখান থেকে বাঁচার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতেই হবে আপনাকে। কোরআনের জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নিজেদের সৃষ্ট কারাগার থেকে, বন্দিশালা থেকে যেন আমাদের নিজেকে আমরা মুক্ত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলা তার রাসূল ব্যাপারে বলেছেন
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। তিনি যদি আমার ব্যাপারে বানিয়ে কোনো কথা বলতেন আমি বলেছি বলে, অথবা আমি কোনো আইন দেই না, এই আইন যদি বানাতেন তিনি, তাহলে আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। আমি তার জিহ্বা কি করতাম? টেনে ছিঁড়ে ফেলতাম। আমরা তাকাউল করি কিনা বলেন? আল্লাহ দেন না আইন, এই আইন অনুসারে সমাজ চলে না? চলে কিনা? আল্লাহ দেন না আইন, এই আইন অনুসারে ব্যবসা চলে কিনা? চলে। আল্লাহ দেন না আইন, এই আইন অনুসারে বিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে কিনা? আল্লাহ আইন দেন, এই আইন অনুসারে আল্লাহ দেন না আইন, কিন্তু আমরা নিজেরা বানাইছি। আইন অনুসারে কি ব্যবসা বাণিজ্য চলে না? ব্যাংকিং চলে না? সব চলে। এটা তাকাউল। আল্লাহ বলেছেন, আমি রাসূলের ব্যাপারে বলেছেন আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ওয়াতিন আমি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। আর আলা জিহ্বা যেটাকে বলা হয় ওয়াতিন, এটা আমি ছিঁড়ে ফেলতাম। এটা কত বড় ধমক! আর ওই ধমক আমরা সহ্য করে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু আমরা একেবারে মানে নির্জীবের মতো আছি, নির্বিকার আছি। আমাদের মধ্যে কোনো চেতনা নাই, অনুভূতি নেই। মনে হচ্ছে যেন কি বলে এটাকে, অ্যানেস্থেসিয়া দিয়ে আমাদেরকে অজ্ঞান করে রাখা হয়েছে। আসলে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, সেটা হলো সেকুলারিজম, সেটা হচ্ছে দুনিয়া প্রীতি। এই দুনিয়া কেবল দুনিয়া চাই, সকাল থেকে রাত পর্যন্ত কেবল দুনিয়ার পেছনে দৌড়ানো। পড়াশোনা, চাকরি বাকরি, কাজ করবো, সব দুনিয়ার জন্য, কিন্তু এর বাইরে কোনো কিছু নেই। এটা শিকড়, দুনিয়ার শিকড়ে আমরা আবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা কি দিয়ে? খুব মজার জিনিস দিয়ে সাজিয়ে রেখেছেন। আর জান্নাতকে আল্লাহ তাআলা কি দিয়ে সাজিয়ে রেখেছেন? খুবই কষ্টের জিনিস দিয়ে। আমরা একটু করতে চাই না, মজা ফুর্তি করো, সকাল থেকে রাত পর্যন্ত কেবল ফুর্তি ফ্যাশন ইত্যাদি নিয়ে আছে। রাষ্ট্র ওইখানে অর্থ ব্যয় করে, অন্য কোথাও না। মক্তব না, এইসব বন্ধ, কিন্তু অন্যগুলো সব চলছে, তাই না? প্রিয় ভাইরা, চলুন না এবার আমাদের নিজের একটু হুঁশ ফিরাই। আমরা একটু নিজের কোরআনটা হাতে নেন প্লিজ। এটা উপরে রেখে দিয়েন না। পড়েন, কপকে অনুবাদ পড়েন, কয়েকবার পড়েন, বুঝেন কি বলছে আল্লাহ তাআলা। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে বোঝার তৌফিক দাও, আল্লাহকে বলেন, এবং এভাবে যেন চলতে পারে সে তৌফিক আল্লাহর কাছে কামনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রজ্ঞা কামনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাকে ভালোবাসেন। গোটা পৃথিবীর জ্ঞান প্রচুর পরিমাণ, কিন্তু গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন, প্রজ্ঞা নাই। আল্লাহ যেন প্রজ্ঞা আমাদেরকে দেন, এই প্রজ্ঞা আর রুশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করি। আল্লাহ তুমি আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ভরপুর করে দাও, আমাদেরকে তুমি ভালো মানুষ বানাও আল্লাহ। আমরা তোমার বান্দা হতে চাই, আমরা কেবল আখিরাতের শিকলে বন্দী হতে চাই, আমরা কেবল তোমার কাছে আত্মসমর্পণ করতে চাই আল্লাহ। আমাদের এই মস্তকটাকে কেবল তোমার কাছে আত্মসমর্পণের জন্য উপযুক্ত করে দাও আল্লাহ। এবং আমাদের অন্তর থেকে অন্য সব কিছুর ভালোবাসা সব দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যেন শয়তানের শিকলে বন্দী না হই আল্লাহ, সেভাবে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ, তুমি আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ।